হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার রান্না উইথ ব্লগস। আজ আমি একটা রুই মাছের দম বানালাম। এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, একঘেয়ে মাছ সবসময় খেতে ভালো লাগে না। তার জন্য আমি কী নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, ধনে, একটু আদা বেটে নিয়েছি। তার আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছ ভেজে নেওয়ার পরে ওই কড়ার তেলে দারচিনি ফোড়নে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি তুলে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর রসুন গ্রেট করে রেখেছি, গ্রেট করা রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, ধনে যে বেটে পেস্ট করে রেখেছি মিক্সিতে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দেব। তার আগে আলুটা ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব কিছু পরিমাপ মতো দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যে কোনো রান্নার পরিমাপ ঠিক থাকলে রান্না হয় অপূর্ব, দুর্দান্ত। এটা একটু কষানোর পরে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না, কেননা আমরা ঝাল লঙ্কা গুঁড়ো খাই না। কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আলু মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে দেব, পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। আলু ভেজে কষিয়ে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, মাখা মাখা হবে। যেহেতু এটা রুই মাছের দম, একদম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এবারে ভালো করে মিশিয়ে দেব। একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না বন্ধুরা, এইভাবে একবার দম করে খেয়ে দেখো, অপূর্ব লাগে রুই মাছের দম।
আমাদের তো সবাই খুব পছন্দ করে। মুখের স্বাদই বদলে যাবে। হয়ে এসেছে, এবারে সামান্য করে একটু গরম মশলা ছড়িয়ে দেব। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ।